তো বন্ধুরা, অনলাইনে মিউনিসিপ্যালিটির প্রপার্টি ট্যাক্স কিভাবে পেমেন্ট করবেন, হোল্ডিং নাম্বার কোথায় পাবেন, এসএসসি আইডি কোথায় পাবেন, সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। যারা মিউনিসিপ্যালিটিতে থাকে তাদের প্রপার্টি ট্যাক্স কিন্তু দিতে হয়। সেই প্রপার্টি ট্যাক্স অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে পেমেন্ট করবেন, আপনার পৌরসভা যাওয়ার দরকার নেই, মিউনিসিপ্যালিটি অফিসে যাওয়ার দরকার নেই, আপনি হাতের মোবাইল দিয়ে বাড়িতে কিন্তু এই কাজটা করতে পারেন। জাস্ট আপনারা মোবাইলে যখন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এই বিলটা পেমেন্ট করতে যাবেন, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ ভার্সন করে নিলে কিন্তু এরকম কম্পিউটারের মতো হয়ে যাবে। তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখে নেব মিউনিসিপ্যালিটির প্রপার্টি ট্যাক্স কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন। তো আমরা গুগল ব্রাউজারে চলে আসবো। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে লিখে দেবেন প্রপার্টি ট্যাক্স, কিংবা আপনারা অনলাইন পেমেন্ট মিউনিসিপ্যালিটির প্রপার্টি ট্যাক্স একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে আমাদের রিডাইরেক্ট হয়ে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবেন। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন পে ট্যাক্স, এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে 3 নম্বর অপশান প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই হোল্ডিং ডিটেলস বাই এসএসসি আইডি। এই এসএসসি আইডি আপনাদের যে রিসিপ্ট কপিটা দেবে, সেই রিসিপ্ট কপির মধ্যে সেখানে কিন্তু থাকবে। আপনার যদি না থাকে তাহলে সার্চ বাই হোল্ডিং করবেন, ক্লিক করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপরে ইউএলবি নাম্বার আপনার যেটা হবে সেটা নিয়ে নেবেন। ওয়ার্ড, কত নাম্বার ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেবেন লোকেশন, আবার এখান থেকে আপনারা নিয়ে নেবেন যে ওই ওই আরবানে আপনার লোকেশনটা কোথায়। তারপর হোল্ডিং নাম্বার আপনারা পেয়ে যাবেন, ওই যে রিসিপ্ট কপিটা দিয়ে যাবে ওখানে, যেখানে পেমেন্ট করার জন্য যে একটা কপি দেবে সেই কপিতে কিন্তু আপনার হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট মিউনিসিপ্যালিটির প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করার জন্য। তারপর সার্চ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মেশন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যাবতীয় কনফার্মেশন ডিটেলসটা আছে, যে হোল্ডিং নাম্বার ডিটেলস, নাম, হোল্ডিং নাম্বার, এসএসসি আইডি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, ওয়ার্ড নাম্বার এবং লোকেশন নেম, যাবতীয় সব কিছু এখানে বেরিয়ে যাবে। তো এসএসসি আইডিটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, ওটা দিয়ে কিন্তু এক চান্সে আমরা পেমেন্ট গেটওয়ে অপশানে চলে যেতে পারি। যদি ওই আইডিটা যদি না জানা না থাকে তাহলে আমরা হোল্ডিং ডিটেলস দিয়ে কিন্তু বের করতে পারি। সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন পাঁচের এই কপিতে কিন্তু দেওয়া আছে। আপনারা এইভাবে দেখে তারপর আপনারা প্রসিড টু পে করে দেবেন। প্রসিড টু পে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিটেলস এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু উপরে চলে এসছে, নাম, বাবার নাম, কত নাম্বার ওয়ার্ড, লোকেশান, আরবানের লোকেশানটা কোথায়, এবং হোল্ডিং নাম্বার, যাবতীয় তথ্য কিন্তু উপরে চলে এসছে। এবং নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স ডিটেলস ক্যালকুলেশন করে কিন্তু দিয়েছে কত টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে একটা নতুন একটা অপশান থাকার কথা, বাট এখানে 2026-এ নেই। আপনি প্রিভিয়াস যে ট্যাক্সটা পেমেন্ট করছেন সেই ট্যাক্সের ডাউনলোড লিঙ্ক কিন্তু এখানে থাকবে। তো এখন এখানে নেই 2026-এ নতুন রুলস হিসাবে, জানি না। তো যাই হোক, আপনারা দেখতে পারবেন যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবেন, সেই পেমেন্ট অপশানটা আপনার ক্যালকুলেশন করে দেখাবে। জাস্ট প্রসিড এই বাটনের উপরে ক্লিক করে দেবেন। উপরে মেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, তারপরে নিচে মেল আইডি দেবেন। দেওয়ার পরে পেমেন্ট গেটওয়ে অপশানে বিল ট্যাক্সের উপরে ক্লিক করবে, কন্টিনিউ পেমেন্ট এই অপশানে ক্লিক করবে, একটা পপ আপ এসছে, ওকে অপশানের উপরে ক্লিক করে দেবেন। ওকে অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে পেমেন্ট অপশান সমস্ত চলে আসবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। আপনারা কিন্তু কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। সো কিউআর কোডে অপশানে ক্লিক করে আপনারা যেটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দেওয়ার পরে কিউআর কোড সামনে চলে আসবে। কিউআর কোড সামনে চলে এসে ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে কিন্তু আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। এটা সবথেকে বড় সুবিধা সকলের ক্ষেত্রে। করে দেওয়ার পরে রিসিপ্ট ডাউনলোড, এই ধরনের একটা রিসিপ্ট কিন্তু ডাউনলোডের অপশান চলে আসবে। এবং যদি রিসিপ্ট বাই চান্স ডাউনলোড যদি না হয়, পেমেন্ট যদি এরর হয়ে যায়, আবার সিমিলার প্রসেস, যেরকম প্রসেসে দেখালাম ওইরকম প্রসেসে চলে আসবেন। নিচে কিন্তু আপনার রিসিপ্ট ডাউনলোড করার অপশান দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে ছিল এই ছোট্ট আপডেটটা আপনাদের দেওয়া ছিল, যে পৌরসভা এরিয়ায় প্রপার্টি ট্যাক্স আপনারা কীভাবে পেমেন্ট করবেন আপনাদের দেখালাম। তো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন তো প্লিজ পেজটা ফলো করতে ভুলবেন না। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।